আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব টেলিটক অ্যাপসের কিছু সেটআপ। টেলিটক সিম বিক্রয়ের অ্যাপস। এই অ্যাপসটার নাম হয়েছে টেলিটক বিভিএস। এই অ্যাপসটা অবশ্যই আমাদের ইনস্টল করার জন্য নির্ধারিত টেলিটক ডিস্ট্রিবিউটর থেকে লিঙ্ক নিয়ে এটা ইনস্টল করতে হবে, অন্যথায় এটা কাজ করবে না। অবশ্যই এটা আপনাকে নির্ধারিত ডিস্ট্রিবিউটর থেকে লিঙ্ক নিয়ে কাজ করতে হবে। তো আমরা টেলিটক অ্যাপসটা ইনস্টল করা আছে, আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করে আমরা লগ ইন আইডিটা দিব। লগ ইন আইডি হবে আমার লোডের নাম্বারের 0 বাদে পুরো সংখ্যাগুলা। তো আমি আমার আইডিটা দিচ্ছি। এখন আমার পাসওয়ার্ড লিখতে হবে। তো আমার পাসওয়ার্ড যেটা আছে সেই পাসওয়ার্ড দিতে হবে আমাকে। হ্যাঁ, দিয়ে আমরা সাইন ইন অপশনে ক্লিক করলে, ট্যাপ করলে আমার এখানে ওটিপি যাবে। আমার লোডের নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপির জন্য অপেক্ষা করতে হবে। তো চলে আসছে ওটিপি। হ্যাঁ, সাবমিট দিলাম ওটিপি দিয়ে। তো এই চলে আসছে। লগ ইন হইলে ইন্টারফেসটা এরকম আসবে। নিউ প্রিপেডে যেয়ে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমার কাস্টমারের এনআইডিটা দিতে হবে। এনআইডিটা সাপোজ যেটা আছে এনআইডি সেটা দিবেন। দেওয়ার পরে এখানে তার ডেট অফ বার্থ, এনআইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দিবেন। তারপরে এই জায়গায় যে সিমটা আপনি অ্যাক্টিভ করতে চাচ্ছেন সেই জায়গায় সেই সিমটার নাম্বার অবশ্যই 88 দিয়ে তারপরে 015 পুরো নাম্বারটা দিবেন। দেওয়ার পরে আপনি এখানে ক্যাপচার ফিঙ্গার যে অপশনটা আছে, ক্যাপচার ফিঙ্গারে ক্লিক করলে আপনার স্ক্যানার লাগানো থাকতে হবে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার লাগানো থাকতে হবে ডিভাইসে। ক্যাপচার ফিঙ্গার দেওয়ার পরে আপনার অটোমেটিকলি ফিঙ্গারের ইটা আসবে, পেজটা আসবে। সেখান থেকে আপনি প্রথমে যদি গ্রামীণ হয় তাহলে ডান হাত নেবেন, আর যদি রবি হয় তাহলে সেই ক্ষেত্রে বাম হাত নেবেন। রবি ডিভাইস হলে বাম হাত, গ্রামীণ ডিভাইস হলে ডান হাত। সেম সিস্টেমে যেভাবে আপনি গ্রামীণ করেন ওইভাবে গ্রামীণের ডিভাইসে করবেন, যেভাবে রবি করেন ওই রবি ডিভাইসে করবেন। সেমভাবে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া শেষ হইলে এইটা ডান দেওয়ার পরে এটা গ্রিন হয়ে যাবে। গ্রিন হয়ে গেলে, যদি লাল হয় তাহলে হবে না, গ্রিন হইতে হবে এই বাটনটা, যে ক্যাপচার ফিঙ্গারের বাটনটা। তারপরে আপনি ইসেফে আসবেন। এই ইসেফে এসে এখানে সাবস্ক্রাইবার নেম, মানে আপনার যে কাস্টমার আছে তার এনআইডি অনুযায়ী নাম দিলেন, যে কোনো একটা নাম দিলাম আমরা আপাতত। তো এনআইডিতে যেইভাবে নামটা আছে ঠিক ওইভাবে, যদি এমডি দিয়ে থাকে এমডি মানে যতটুকু নাম আছে পুরাটা দিতে হবে, অন্যথায় তার সিমটা দেখা গেছে বেশ কিছুদিন একটা সাডেন টাইমে এসে ডিলিট হইতে পারে, অথবা সে রিপ্লেস করতে গেলে একটা ঝামেলায় পড়তে পারে। তো এখানে আপনি জেন্ডারটা অবশ্যই দিবেন। সে পুরুষ হইলে মেল দিবেন, মেয়ে হইলে ফিমেল দিবেন, ঠিক আছে। তো এখানে অ্যাড্রেস লিখবেন, যে তার গ্রামের নাম যেটা আছে, সচরাচর 2টা ওয়ার্ড অবশ্যই এই জায়গায় লিখে দিবেন, গ্রামের নামটা আর তার ইউনিয়নটা অথবা থানাটা, এটা উল্লেখ করে দেবেন কমা দিয়ে। গ্রামের নাম, সাপোজ গ্রামের নাম যদি হয়, ধরেন একটা গ্রামের নাম দিলাম, এটা একটা ইউনিয়নের নামও, গ্রামেরও নাম ইউনিয়নের নাম, তাই আমরা কি করব, এটার সাথে তার থানাটা দিয়ে দিব। থানাটা দিয়ে দিলাম। এখন তার ডিস্ট্রিক্টটা আমরা উল্লেখ করব। ধরেন আমরা ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম, এখানে আমার ডিস্ট্রিক্টটা আছে, এই ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম। তারপরে তার থানাটাও চাইতেছে, ঠিক আছে, আমরা থানাটাও দিয়ে দিলাম। দেখেন, ক্যালকুলেটর দেওয়ার পরে আমরা কি করব, এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে যখন ট্যাপ করব, কারণ আমার এখানে তো নাই, আমি সাবমিট দিলে দেখেন এটা সাবমিট নেবে না, কারণ সে বলবে প্লিজ চেক অল ইনপুট, কারণ আমি ফিঙ্গারপ্রিন্ট নেই নাই। যাক, এইটা যদি আপনি দেন, সাবমিট দেওয়ার পরে কি করবে, সে অটোমেটিকলি এখানে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে আপনি কোথায় পাবেন, এখানে স্টোরি আছে, এই স্টোরিতে গেলে আপনি এখানে যতগুলা করছেন এগুলা চলে আসবে, যে আজকের দিনে যতগুলা সিম করছেন এটা চলে আসবে। এখন আপনার এটা যদি পেন্ডিং অবস্থায় থাকে তখন আপনি কি এই রিফ্রেশ বাটনটা চাপবেন, তাহলে দেখবেন যে ওইটার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। জাস্ট এতটুকুই হলো আমাদের অ্যাক্টিভেশনের প্রসেস। এখন আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে এখানে চেঞ্জ পাসওয়ার্ডে যে আপনার পুরাতন যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা লিখবেন, নতুন পাসওয়ার্ডটা 2বার দিয়ে সাবমিট করবেন, হয়ে যাবে। তারপরে আপনার যদি আপনার
ফিঙ্গারপ্রিন্টের যে ব্যাপারটা আছে, অনেকের আছে কি যে সিম অ্যাক্টিভ করতে গেলে কিছুক্ষণ পর পর তাকে বের করে দেয় ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ না হওয়ার কারণে, ফিঙ্গারপ্রিন্টের যে স্ক্যানারটা আছে সেটা ম্যাচ না হওয়ার কারণে তাকে বের করে দিচ্ছে। তখন আপনি কি করবেন, এখানে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে দেখেন আমার ডিভাইস টাইপ আছে টেলিটক, কখনোই ডিভাইস টাইপ টেলিটক হবে না। এক্ষেত্রে কি হবে, আমি যদি গ্রামীণের ডিভাইসে অথবা বাংলালিংকের ডিভাইসে সিমটা করি, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে তার ডিভাইস টাইপ দিতে হবে জিপি। আর যদি আমি রবি অথবা এয়ারটেলের ডিভাইসে করি তাহলে আমাকে ডিভাইস টাইপ দিতে হবে কি, রবি। এটা দিয়ে আমাকে অবশ্যই সাবমিট করে নিতে হবে। এই যে সাবমিট, সেটিং সেভ সাকসেসফুলি, এটা আসছে। এখন আমি যে রবির যে টিকেপ আছে আমি এটা ইউজ করতে পারবো। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।